নমস্কার, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে জানাই সাদর আমন্ত্রণ এবং অভিনন্দন। আজকে আমরা এই ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো নিউমোকক্কাস। নিউমোকক্কাস একটা হলো কি না গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এটা কি একসাথে দুটো দুটো করে থাকে বলে একে অনেক সময় আমরা ডিপ্লোকক্কাও বলে থাকি। এই নিউমোকক্কাসে আমরা যদি মরফোলজি দেখি তো নিউমোকক্কাসের মরফোলজি কিরকম না, মরফোলজিক্যাল আমরা যদি দেখি এটা কি না একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, কি না স্মল স্লাইডলি ইলংগেটেড কক্কাই, মানে ছোট কিন্তু লম্বা কক্কায় এটা অ্যারেঞ্জড ইন আ পেয়ার, মানে এটা একসাথে দুটো দুটো করে থাকে, তাই এটাকে আমরা কি বলি না, এটাকে আমরা বলি ডিপ্লোকক্কাই। উইথ ব্রেডেড এন্ডস ইন অ্যাপোজিশন, মানে লেন্দি যে চওড়া যে দিকগুলো কাছাকাছি থাকে। Each coccus has one end broad or rounded and other end pointed. এই কক্কাসের ক্ষেত্রে কি বলছে না, প্রত্যেকটা কক্কাসের একদিকটা চওড়া করা থাকে, এই যে ছবিতে যেমন দেখা যাচ্ছে একদিকটা চওড়া থাকে আর একদিকটা পয়েন্টেড থাকে। এ এ কি রকম দেখতে না, ফ্লেম শেপ অর কি ল্যান্ডস্কেপ অ্যাপিয়ারেন্স দেখা যায়। এই যে এরকম এই অ্যাপিয়ারেন্সটাকে কি বলা হয় না, ফ্লেম শেপ অথবা ল্যান্ডস্কেপ অ্যাপিয়ারেন্স। এই কেবলমাত্র একটা ব্যাকটেরিয়ার যে অ্যাপিয়ারেন্স, এই সিঙ্গেল একখানা ব্যাকটেরিয়ার অ্যাপিয়ারেন্সটাকে বলা হয় ফ্লেম শেপ আর ল্যান্ডস্কেপ অ্যাপিয়ারেন্স। এটা কি না দুটোই জোড়ায় জোড়ায় থাকে পেয়ারিং হিসাবে, সেই জন্য এই কক্কাইটাকে কি বলা হয় না ডিপ্লোকক্কাইও বলা হয়। এরা কি না ক্যাপসুলেটেড, আর ক্যাপসুল এনক্লোজ ইচ পেয়ার, মানে দুটো ব্যাকটেরিয়া একসাথে এসে তার উপরে একসঙ্গে একটা ক্যাপসুল থাকে। ক্যাপসুল কি আমরা কিভাবে ডেমনস্ট্রেট করতে পারবো না, ইন্ডিয়ান ইঙ্ক প্রিপারেশন, এটা ইন্ডিয়ান ইঙ্ক প্রিপারেশনের মাধ্যমে এই ক্যাপসুলটাকে আমরা ডেমনস্ট্রেট করতে পারি। এর অ্যান্টিজেনিক স্ট্রাকচার কি কি আছে না, ক্যাপসুলার পলিস্যাকারাইড একটা অ্যান্টিজেনিক স্ট্রাকচার। এই পলিস্যাকারাইডটা কি বলছে না, সলিউবল কি কি আছে, টিস্যু আর কালচার ফ্লুইডের মধ্যে এটা সলিউবল, এটা ডিফিউজ করতে পারে আর এটার আরেকটা কি নাম আছে, সলিউবল স্পেসিফিক সাবস্টেন্স ট্রিপল-এস। এই যে ক্যাপসুল আছে এই ক্যাপসুলটাকে আমরা কিভাবে ডিটেক্ট করি, ওই একটা তো ডেমনস্ট্রেট কিভাবে করতে পারছি ক্যাপসুলটাকে না, ইন্ডিয়ান ইঙ্ক প্রিপারেশনের মাধ্যমে আমরা ক্যাপসুলটাকে ডেমনস্ট্রেট করতে পারছি। আরেকটা কি না, যদি আমরা আরেকটা কি না কুইলিং রিয়াকশন, মানে যেটাকে বলে ক্যাপসুল সোয়েলিং রিয়াকশনের মাধ্যমে এটাকে আমরা ডিটেকশন করতে পারবো। এই কুইলিং রিয়াকশনে কি করা হয়, কুইলিং রিয়াকশনে যেটা করা হয় একটা স্পেসিফিক অ্যান্টিসেরাম ওই ক্যাপসুলের এগেনস্টে, নিউমোকক্কাল ক্যাপসুলের এগেনস্টে স্পেসিফিক অ্যান্টিসেরাম নিউমোকক্কাসের সাথে অ্যাড করা হয়, সঙ্গে কি না মিথিলিন ব্লু সলিউশন দেওয়া হয়। আর এই অ্যান্টিসেরামের উপস্থিতিতে এই ক্যাপসুলটা কি সোয়েলিং হয়ে যায় আর সঙ্গে এটা রিফ্র্যাক্টাইল আন্ডার মাইক্রোস্কোপ হয়ে যায়। মানে এটা কি বলছে পুরো যদি আমরা দেখি, ইন দিস রিয়াকশন আর স্পেসিমেন অফ দ্য নিউমোকক্কা ইজ মিক্সড অন এ স্লাইড, a drop of the specific antiserum and a loopful of the methylene blue solution. In the presence of the homologous antiserum, the capsule around the pneumococci reveals a apparent swelling and sharply declinated and refractile under the microscope. মানে এই কুইলিং রিঅ্যাকশন আমরা কার ক্ষেত্রে দেখি না, নিউমোকক্কাসের ক্ষেত্রে আমরা কুইলিং রিঅ্যাকশনটা দেখা যায়। এটা কিসের জন্য করা হয় না, নিউমোকক্কাসের ক্যাপসুল ডিটেকশন করে এই রিঅ্যাকশনটা। আর কি অ্যান্টিজেন আছে না, সেল ওয়াল কার্বোহাইড্রেট আছে। এটা নিউমোকক্কাস কন্টেন আর স্পেসিফিক স্পিসিস স্পেসিফিক কার্বোহাইড্রেট অ্যান্টিজেন হুইচ ইজ নেমড অ্যাজ না কি, এটাকে সি সাবস্টেন্স বলে বলা হয়। এটা কি না, এটা ডিটেক্টেবল ইন দ্য ব্লাড অফ এ পেশেন্ট এন্ড উইথ সাম আদার ইলনেস, অন্য কোনো ইনফেকশন হয়েছে তাতেও এই এই সি প্রোটিনটা সাবস্টেন্সটাকে ডিটেক্ট করা যায়, সেটাকে কি বলা হয় না সি রিঅ্যাক্টিভ প্রোটিন বলা হয়। ইট ইজ নট এ অ্যান্টিবডি অফ দ্য সি সাবস্টেন্স। এই সি যেটা সি রিঅ্যাক্টিভ প্রোটিন যেটা আছে এটা সি সাবস্টেন্সের এগেনস্টের অ্যান্টিবডি নয়, এটা কি না, এটা হচ্ছে একটা অ্যাকিউজ ফেজ এজ সাবস্টেন্স। এটা কে প্রডিউস করে না, হেপাটোসাইট প্রডিউস করে।
আর নিউমোকক্কাস ইজ এ ভিরুলেন্ট ইন দ্য ক্যাপসুলেটেড ফর্ম। যখন এই নিউমোকক্কাসের মধ্যে ক্যাপসুল থাকে তখন সেটা ভিরুলেন্স মানে ইনফেকশন করে, আর যখন এর মধ্যে ক্যাপসুল থাকে না তখন সেটা ইনফেকশন করতে পারে না। অন দ্য রিপিটেড সাবকালচার আর স্মুথ টু রাফ ভ্যারিয়েশন অকার্স। এই যে স্মুথ টু রাফ ভ্যারিয়েশন অকার্স মানে যখন আমরা রিপিটেড সাবকালচার করতে থাকো তখন একটা ব্যাকটেরিয়া সে কি না ভিরুলেন্ট থেকে নন ভিরুলেন্ট হয়ে যায়। আর এ কি 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 রোগ আমাদের দেহে করে না লাম্বার নিউমোনিয়া করে, ব্রঙ্কো নিউমোনিয়া করে আর মেনিনজাইটিস করে। আমরা দেখবো এখন কারোর যদি নিউমোকক্কাসে ইনফেকশন হয়েছে তার সেটাকে আমরা কিভাবে ডিটেক্ট করবো যে এটা নিউমোকক্কাসের ইনফেকশন। ডাইরেক্ট মাইক্রোস্কোপে আমরা যদি দিয়ে দেখি কি দেখা যাচ্ছে না ইন দা কি বলছে মেনিনজাইটিসের ক্ষেত্রে আমরা প্রিজাম্পটিভ ডায়াগনোসিস কিভাবে করবো না যদি ডাইরেক্ট যে স্যাম্পেল এসে তার থেকে গ্রাম স্টেন করি তাতে যদি গ্রাম পজিটিভ ডিপ্লোকক্কাই থাকে সেটা আমরা মেনিনজাইটিসের ক্ষেত্রে প্রিজাম্পটিভ ডায়াগনোসিস করে বলবো না এটা ডিপ্লো আছে কি নিউমোকক্কাস আছে। আর এটাকে কি কালচার করব, কালচার এই নিউমোকক্কাস হচ্ছে একটা ফাস্টিডিয়াস মাইক্রো অর্গানিজম, এর কালচারের ক্ষেত্রে ব্লাড বা সিরাম এই জাতীয় নিউট্রিয়েন্ট যুক্ত ও মিডিয়া ইউজ করা হয়। এটাকে কিসে কালচার করব না ব্লাড আকারে কালচার করব, ইনকিউবেশন করব 37 ডিগ্রিতে এই 24 ঘন্টার জন্য। এখন ব্লাড আকারে যে কালচার করেছি এটা কিরকম ব্লাড কালচার হওয়ার পর কিরকম দেখতে লাগবে, স্মল ডম শেপ উইথ অ্যান এরিয়া অফ দ্য গ্রিনিশ ডিসকালারেশন। গ্রিনিশ ডিসকালারেশন কি না আলফা এই যে এই ব্লাড আকারের মধ্যে যে আরবিসি গুলো আছে তাকে এই ব্যাকটেরিয়াটা কি পার্শিয়ালি হিমোলিসিস করে, সেটাকে আমরা কি বলি না আলফা হিমোলিসিস বলি। On the prolonged incubation the colony become fat with the raised edge and central ambonation due to the autolysis occurring at the center। তখন এই যে প্রলং ইনকিউবেশন করার জন্য যে অ্যাপিয়ারেন্সটা আসে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেটা কি না ড্রাফটসম্যান অ্যাপিয়ারেন্স অথবা সেটাকে আমরা ক্যারাম কয়েন অ্যাপিয়ারেন্স বলে থাকি। এই ক্যারাম কয়েন্স আর ড্রাফটসম্যান অ্যাপিয়ারেন্স ইন ব্লাড আগার মিডিয়ার উপরে যদি ব্যাকটেরিয়াটা গ্রো করে তখন আমরা দেখতে পাই। আর ব্লাড আগারের মধ্যে আর কি করে না আলফা হিমোলিসিস করে, যার জন্য একটা ছোট এরিয়াটা গ্রিনিশ ডিসকালারেশন হয়ে যায়। আর এই ব্যাকটেরিয়াটাকে যদি আমরা লিকুইড মিডিয়াতে গ্রো করাই তাহলে কি করবে না এটা ইউনিফর্ম টার্বিডিটি প্রডিউস করবে। আর আগে যেটা দেখেছি এই ক্যাপসুলটাকে আমরা কিভাবে ডিটেক্ট করব বা ডেমনস্ট্রেট করব সেটার জন্য একটা স্টেন ইউজ করা হয়, সেটা কিনা ইন্ডিয়ান ইঙ্ক প্রিপারেশন করা হয়। সেখানে ইন্ডিয়ান ইঙ্ক প্রিপারেশনে এই ক্যাপসুলটা একটা ক্লিয়ার হলো মানে একটা ফাঁকা জায়গা, পরিষ্কার ফাঁকা জায়গা, ব্যাকগ্রাউন্ডে ইন্ডিয়ান ইঙ্ক সলিউশন কালার নেবে আর যে ক্যাপসুলটা আছে সেই জায়গাটা কিছু কালার নেবে না, ক্লিয়ার থাকবে। গ্রাম স্টেনেতে কি নিউমোকক্কাস কি দেখো কিরকম না গ্রাম পজিটিভ থাকে। এটা কি কি দেখবো ফ্লেম শেপড বা ল্যান্ডস্লেট এর অ্যাপিয়ারেন্স দেখা যাবে। এর আগে যে ছবিতে আমরা দেখেছি যে ল্যান্ডস্লেট কিরকম দেখতে, এই যে ল্যান্ডস্লেট বা ফ্লেম শেপ এই একটা সিঙ্গেল কলোনি সিঙ্গেল ব্যাকটেরিয়া কি এরকম ল্যান্ডস্লেট হয়। এর ক্ষেত্রে কি কি বায়োকেমিক্যাল টেস্ট করব না ইনিউলিন ফার্মেন্টেশন টেস্ট নিউমোকক্কাস দেখা এটা কি না স্ট্রেপ্টোকক্কাসের সাথে এটা ডিফারেন্সিয়েট করে। ইনিউলিন ফার্মেন্টেশন টেস্ট নিউমোকক্কাস আর স্ট্রেপ্টোকক্কাসের মধ্যে ডিফারেন্সিয়েট করে। আর কি করে না বাইল সলিবিলিটি টেস্ট সেটা কার সাথে ডিফারেন্সিয়েট করে নিম্নকক্কাস আর স্ট্রেপ্টোকক্কাসের মধ্যে বাইল সলিবিলিটি টেস্টটাও ডিফারেন্সিয়েট করে। এই যে বাইল সলিবিলিটি টেস্ট এর কি প্রিন্সিপাল, বায়োল সলিবিলিটি টেস্টের প্রিন্সিপাল হচ্ছে যে নিউমোকক্কাস যে ব্যাকটেরিয়া আছে তার মধ্যে একটা এনজাইম পাওয়া যায় সেটা কি না অ্যামিডেজ এনজাইম। এই এনজাইমটা কি করে না এর যে সেল ওয়ালে অ্যালানিন আর নিউরামিক অ্যাসিড আছে এর সেই সেল ওয়ালে অ্যালানিন আর নিউরামিক অ্যাসিডকে ভেঙে যে বন্ড আছে সেটাকে ভেঙে দেয়। ভেঙে দেওয়ার ফলে কি হয় না এই সেল ওয়ালটা ভেঙে দেওয়ার ফলে যেটা হয় এই ব্যাকটেরিয়াটা ওই বাইলের মধ্যে সলিউবল মানে হচ্ছে গুলে যায়। তখন ব্যাকটেরিয়াটা সেল ওয়াল ভেঙে গেলে তাতে বাইল ঢুকে যাবে, বাইল ঢুকে গেলে ব্যাকটেরিয়াটা বাইলের সাথে সলিউবল হয়ে গেল। এই অ্যামিডেজটা কখন অ্যাক্টিভেট হয় না বাইল সল্টের উপস্থিতিতে এই অ্যামিডেজ এনজাইমটা কিনা অ্যাক্টিভেট হয়ে যায়, তার ফলে কিনা সেলটা লাইসিস হয়ে যায়। আর নিউমোকক্কাস কি বলছে ক্যাটালেজ আর অক্সিডেজ কি নেগেটিভ কি
আর আমরা সেনসিটিভিটির ক্ষেত্রে কি দেখতে পাই না, সেনসিটিভিটি যদি অপটিজিন ডিস্ক অ্যান্টিবডি ডিস্ক বসাই সেটা কি না সেনসিটিভিটি সেটা পজিটিভ আসে, মানে অপটিজিন অ্যান্টিবায়োটিক এই নিউমোকক্কাস হচ্ছে সেনসিটিভ। আজকে নিউমোকক্কাস টপিকটা এই পর্যন্তই। ধন্যবাদ আমাদের সাথে ক্লাসে জুড়ে থাকার জন্য।